السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. وقال رسول الله صلى الله عليه وسلم: تعس عبد الدينار وعبد الدرهم وعبد الخميسة إن أعطي رضي وإن لم يعطى سخط تعس وانتكس وإذا شيك فلانتقش. أخرجه البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه. সম্মানিত উপস্থিতি, আজকের এই হালাকার সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ইয়াউমুল জুমার এই গুরুত্বপূর্ণ একটি সময়ে, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বান্দার যেই দরখাস্ত রয়েছে, সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুলের যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, এই সময়ে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মজলিসুল জিকিরের মজলিসে একত্রিত হবার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা সালেফদের মানহাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অনেক দিন থেকে আলোচনা করে আসছিলাম। আজকেও একটি গুরুত্বপূর্ণ মানহাজ সালেফদের আলোচনা করব। সেই মানহাজটি হচ্ছে, সালফে সালেহিনগণ আখিরাতের বিনিময়ে দুনিয়াকে অগ্রাধিকার দেন না, এবং দিনকে বিক্রি করে, দিনকে ওসিলা করে দুনিয়া অর্জন করার চেষ্টা করেন না। তাই যে বা যারা দিনকে ওসিলা হিসেবে গ্রহণ করে, দিনকে উপায় এবং মাধ্যম হিসেবে গ্রহণ করে দুনিয়া লাভ করার জন্য চেষ্টা করে থাকে, তাদের থেকে সালফে সালেহিনগণ সব সময় মানুষদেরকে সতর্ক করতেন। এখানে দেখা যাচ্ছে একদল লোক যাদের টার্গেট হচ্ছে দিনের মাধ্যমে আখিরাত, মানে এর মাধ্যমে দুনিয়ার উপার্জন কিভাবে করতে পারবে, দুনিয়া কিভাবে লাভ করবে। সালাফদের সময় আসলে এটা খুব কমই ছিল, মানে সালফে সালেহিনের সময় এই কল্পনা খুব কঠিন ছিল যে নিজের দিনকে বিক্রি করে, নিজের আখিরাতকে বিক্রি করে, নিজের ইবাদতকে বিক্রি করে, আমলকে নষ্ট করে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার পদমর্যাদা লাভ করার জন্য, দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করার জন্য কেউ কাজ করবে, এটা সালেফদের সময় খুব কমই ছিল, মোটেও ছিল না। তারপরেও সালফে সালেহিনগণ যারা দুনিয়ার জন্য, দুনিয়ার টার্গেট লাভ করার জন্য দিনকে বিক্রি করবে, দিনকে ব্যবহার করবে, তাদের থেকে উম্মাহকে সতর্ক করতেন, ভয় দেখাতেন। ফলে যারা যুগে যুগে দিনকে বিক্রি করে অথবা দিনকে ব্যবহার করে, দিনকে অবলম্বন করে দুনিয়া অর্জন করার জন্য চেষ্টা করেছে, তারা তাদের আকীদা ঠিক থাকার পরেও, তাদের আমল ঠিক থাকার পরেও, তাদের কথা ঠিক থাকার পরেও, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি না থাকার পরেও তারা লোকদের কাছে নিন্দিত এবং বর্জিত, মানে নিগৃহীত হয়েছে। আবার একদল লোক আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, কিন্তু দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করে নেই, তাদের আকীদার সমস্যা রয়েছে, কিন্তু দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করে নেই, দুনিয়া লাভ করার জন্য ব্যবহার করে নেই।
তারা মানুষের কাছে মর্যাদা লাভ করেছে। এদের দুইজনের উদাহরণ আমি দিচ্ছি। একজন হচ্ছে আমর ইবনে উবাইদ, মুতাজিলাদের ইমাম ছিল। আপনারা মুতাজিলাদের নাম শুনেছেন? মুতাজিলার নাম শুনেছেন না? মুতাজিলাদের বড় ইমাম একজন ছিলেন আমর ইবনে উবাইদ। খলিফা মুতাসিম বিল্লাহর সময় তার প্রসিদ্ধি ছিল এত বেশি যে খলিফার কাছে তার গ্রহণযোগ্যতা, আব্বাসী খলিফা দুইজনকে সে পেয়েছে, দুইজনের কাছেই তার গ্রহণযোগ্যতা এত বেশি ছিল যে মুতাজিলি হওয়া সত্ত্বেও, মানে আকীদাগত বিভ্রাট থাকা সত্ত্বেও, মানে তাদের মর্যাদা ছিল অনেক বেশি, কারণ দ্বীনকে দুনিয়ার জন্য ব্যবহার করতো না। যখনই খলিফার কাছে মানে কোনো উচ্চ পর্যায়ের আলেম অথবা কোনো ব্যক্তি যখন আসতো, তখন সবাই আসতো নিজের স্বার্থে কিছু বলার জন্য আর কি, যে খলিফা আমি একটু এরকম একটা, যেমন আমাদের দেশে এখন দেখেন না, বড় বড় শিল্পপতি, তারপরে বড় বড় ব্যবসায়ী, ওদের কাছে মোল্লা মুন্সি যারা আছে, মৌলবীরা যারা আছে, মাদ্রাসা করছে, এরা আসে, হুজুর আমার স্যার আমার একটা মাদ্রাসা আছে, আপনি একটু খেয়াল রাখেন। মানে দিনটাকে দুনিয়ার মধ্যে বিক্রি করে দিয়েছে। এটা সালাফদের মানহাজের পরিপন্থী, কিন্তু সালাফদের মানহাজের পরিপন্থী, কিন্তু সেটাই হচ্ছে বর্তমানে। আমরা সেই কাজই করতেছি। আমরা হয়তো মনে করতেছি না এর মাধ্যমে আমি দিনকে প্রমোট করতেছি, এর মাধ্যমে দিনের ক্ষতি করতেছি, নিজেরও ক্ষতি করতেছি। আমর ইবনে উবাইদ ছাড়া আর যারাই খলিফার কাছে আসতো সবাইকে বলতো যে, আমর ইবনে উবাইদ ছাড়া সবাইকে বলতো যে কুল্লু ইয়ামশি রুওয়াইদান রুওয়াইদান ইয়াসিদু ইল্লা আমর ইবনে উবাইদ। বলে তোমরা সবাই যারা আসো আস্তে আস্তে করে তোমরা শিকার নিয়ে আসো আমার কাছে, শুধু আমর ইবনে উবাইদ একজন যে শিকার নিয়ে আমার কাছে আসে না। দেখছেন মর্যাদা কত বেশি। দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করা সালাফদের মানহাজের পরিপন্থী। ইদানিং প্রত্যেকটি লোককে আপনি দেখতে পাবেন, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ, একবারে সবাইকে তো কমন করে বলছি না, ভালো আছে অবশ্যই, কোনো সন্দেহ নেই, ভালো আছে, বাট অনেক মানে পার্সেন্টেজ এদের অনেক বেশি। এদেরকে দেখতে পাবেন যে সবাই টার্গেট হচ্ছে মানে দিনটাকে তিনি ব্যবহার করতেছেন দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য। এতে তার ওয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজ বুঝেন তো? ওয়াজ হলো চেহারা। ওয়াজ কাকে বলা হয়? চেহারা। চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। চেহারা নষ্ট হওয়া কাকে বোঝায়? চেহারা তো ঠিকই আছে না, চেহারা ঠিক নেই, চেহারার মূল্য আছে। এজন্য আরবি ভাষায় চেহারাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয় তাকে, চেহারার একটা ভ্যালু আছে। দ্বীনের কারণে চেহারার ভ্যালু আপনার যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। আপনি যেহেতু দ্বীনকে ব্যবহার করতেছেন দুনিয়ার জন্য, পরে চেহারার ভ্যালু নিচের দিকে নেমে গেছে। এক সময় আলেমদের দেখলে মানুষ, আলেমরা আল্লাহকে ভয় করতো, আর আলেমকে দেখলে মানুষ ভয় করত। আলেমদেরকে দেখলে মানুষ ভয় করত। মানুষ আলেমদের দেখলে মনে করতো যে আল্লাহ, যদি মানে এই আলেমের সাথে কোনো বেয়াদবি আমার হয়ে যায় বিপদ হয়ে যেতে পারে, তাই ছিল। কিন্তু এখন আলেমদের দেখলে মানুষ ঠাট্টা করে, তামাশার বস্তুতে পরিণত হয়েছে, কারণ সে নিজের চেহারা নষ্ট করে দিয়েছে। নিজের আসল যে জিনিসটুকু, সেটা তাকওয়ার যে ফেজটা আছে, তাকওয়ার যে দিকটা আছে, সেটাকে কি করেছে? নষ্ট করে দিয়েছে। দেখেন মুতাজিলি হওয়ার পরেও খলিফাদের কাছে তো মর্যাদা কেন? কারণ দুনিয়ার স্বার্থে কথা বলতো না, দ্বীনকে দুনিয়ার জন্য ব্যবহার করতো না। আরেকজন হচ্ছে জারুল্লাহ জামাখশারি রাহিমাহুল্লাহ তাআলা, মুতাজিলাদের ইমাম ছিল। আপনারা জানেন তার একটা কিতাব রয়েছে তাফসিরুল কাশশাফ। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারবেন, তাফসিরুল কাশশাফ নামে একটা তাফসির রয়েছে তার। খুবই গুরুত্বপূর্ণ একটি তাফসির লিখেছেন তিনি। তিনি জারুল্লাহ, তাকে লকব দেওয়া হয়েছে। 18 বছর আল্লাহর ঘরে ছিলেন, মসজিদে হারামে ছিলেন। জামাখশারি, আবুল কাসিম জামাখশারি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মুতাজিলি, এত কঠিন মুতাজিলি ছিলেন যে, এত ভয়ঙ্কর মুতাজিলি ছিলেন যে, তিনি নিজের পরিচয় দেওয়ার সময় বলতেন যে মানে আনা আবুল কাসিম আল মুতাজিলি আলাল বাব, মানে আমি দরজায়, আবুল কাসিম মুতাজিলি তোমাদের দরজায় আছি। এত বেশি অহংকার করতেন। মুতাজিলা পরিচয় দিতে তিনি প্রাউড ফিল করতেন, মনে করতেন যে আমি মুতাজিলি। এত বেশি কট্টরপন্থী মুতাজিলি ছিলেন।
কিন্তু লোকদের কাছে সম্মানিত ছিলেন। কেন? কারণ হচ্ছে দিনকে কোনোদিন দুনিয়ার জন্য ব্যবহার করতেন না। দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করতেন না। যেই লোকেরা যেই হোক না কেন, সে যেই পর্যায়ের আলেম হোক না কেন, যদি দিনকে দুনিয়ার কাজে ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি সালাফদের মানহাজের পরিপন্থী কাজ করল। এই কারণে মূলত সালফ সালেহিনের এই দাওয়াতের সাথে আমাদের কাজগুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। মৌখিক দাবি শুধুমাত্র সালাফি সালাফি দাবি করলাম আর হয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এই কায়দার মধ্যে যেই মূলনীতি উল্লেখ করা হয়েছে সেই মূলনীতি হচ্ছে ইন্নাহুম ইউহাদ্দিরুনা মান জাআলা আদ-দীন ওয়াসিলাতান লিল হুসুলি আলা দুনিয়া, যারা দ্বীনকে ওসিলা হিসেবে গ্রহণ করবে, আখিরাতকে ওসিলা হিসেবে গ্রহণ করবে, লিল হুসুলি আলা দুনিয়া, দুনিয়া অর্জন করার জন্য, তাদের থেকে সালাফগণ মানুষদেরকে সতর্ক করতেন। কারণ এরা দুনিয়ার কারণে ফতোয়া উল্টে দিতে পারে, ফতোয়া ঠিক থাকবে না, ফতোয়া ঠিক থাকবে না। যখন আপনি মনে করেন আমার 1-2 লাখ টাকা ঢুকে দিবেন পকেটের মধ্যে, তখন দুনিয়ার মতলব আমার মধ্যে যখন এসে যাবে, তখন আমি ফতোয়াটা আস্তে করে ঘুরে দিব, এটাই। এবং এই অবস্থা প্রচুর লোকের মধ্যে কাজ করতেছে। এই কারণে সালফে সালেহিনগণ এটাকে কঠিন করতেন, কঠিনভাবে দেখতেন, সামান্য সহজভাবে দেখতেন না। 1 নম্বর দলিল হচ্ছে সূরা আল ইসরার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান কানা ইউরিদুল আজিলা, মান কানা ইউরিদুল আজিলা, তোমাদের মধ্যে যে শুধু পার্থিব সুযোগ সুবিধা চায়, দুনিয়ার সুযোগ সুবিধা চায়, নগরটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আখিরাতের ব্যাপারে তো একটা সন্দিহান অবস্থায় আছে আমরা, ঠিক না? অনেকে আছে সন্দিহান, আরে দিবে কি দিবে না আল্লাহ তাআলা, যদি না দেয় কি করবেন? মানে ভাবসাবটা এমন যে, তো এই জন্য ইকবাল নাম শুনেছেন আপনারা? পাকিস্তানের জাতীয় কবি ছিল ইকবাল, হ্যাঁ, সে তার কবিতার মধ্যে লিখেছে যে বেচারে মুসলমান কো ফাকাত ওয়াদায়ে হুর, শেষ পর্যন্ত মুসলমান বেচারাকে আপনি শুধু হুরের ওয়াদা দিয়েই আপনি প্রলোভন দিলেন, আর কিচ্ছু না। আল্লাহকে বলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, বলে এই হুরের প্রলোভন দিয়ে দিই তো আপনি শেষ পর্যন্ত দেখে ধোকায় ফেলে দিলেন। কারণ পাবে কি পাবে না কিছু জানে না। এজন্য আমাদের সমাজে বেশিরভাগ লোকের চিন্তা হচ্ছে যে আরে নগদ যেটা পাই সেটাই তো মানে ভালো, নগদেরই বেশি দরকার। কি ওয়াদা আল্লাহ দিয়েছে না দিয়েছে, জান্নাতে কি পাবো কি না পাবো সেটা পরের কথা, পাবো কি না সেটা নিশ্চিত নেই, সন্দিহান। আল্লাহ তাআলা এখানে বলতেছেন মান কানা ইউরিদুল আজিলা, যে ব্যক্তি দুনিয়ার জীবনটাকে সবচেয়ে বেশি টার্গেট করবে, নগদ, আজিলা বলতে নগদটাকে, নগদটাকে পাওয়ার জন্য যে ব্যক্তি চাইবে, আজ্জালনা লাহু ফিহা, তাকে দুনিয়ার জীবনেই আমি তার জিনিসটুকু নগদ বুঝাই দেই। এই জন্য সালফে সালেহিনগণ ভয় করতেন। যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় এসে যায়, জানেন তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারার একজন, যে 10 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কান্নায় ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন, আর বারবার বলতেছিলেন যে মুসাব ইবনে উমাইর আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমাদের কাছ থেকে আমাদের সাথীরা অনেকেই চলে গিয়েছে, অনেকে শাহাদাত বরণ করে চলে গিয়েছে, কিন্তু এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সবগুলো দিয়ে দিচ্ছেন। আমরা ভয় করতেছি যে আল্লাহ তাআলা কোনো আমাদেরকে দুনিয়াতে দিয়েই আমাদের আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আমরা হলে চিন্তা করতাম, রিডিং নিতাম উল্টা, আমরা রিডিং কি করতাম উল্টা নিতাম, আমরা বলতাম যে আল্লাহ তাআলার 5 ওয়াক্ত ইবাদত করতেছি, দেখি তো আল্লাহ তাআলা আমাকে আরো বাড়ায় দিচ্ছে, শুধু বাড়তেছে, আমার সম্পদ বাড়তেছে, বুঝতে পেরেছি। কিন্তু সাহাবায়ে কেরাম এভাবে বুঝতেন না, ভয় করতেন, আরে হয়তো আমাকে দুনিয়াতে দিয়ে কি আমার আখিরাতটা কি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিচ্ছেন। আজ্জাল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আজ্জালনা লাহু ফিহা, এই নগদ দিয়েই তাকে কি করে দিই, আমি পরিপূর্ণ করে দিই, নগদটা অ্যাডভান্স দিয়ে দিই, আগে দিয়ে দিই।
মা নাশাউ লিমান নুরিদ, আমি যা চাই এবং যার জন্য চাই তাকে আমি অগ্রিম দিয়ে দিই। এই জন্য খেয়াল রাখবেন, দুনিয়ার এই চাকচিক্য যত বেড়ে যাচ্ছে তত এই কথা মনে করবেন যে আমার আল্লাহ তাআলা আমার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণেই মনে হয় আমাকে দিচ্ছে না, দিচ্ছেন, এটা মনে করবেন না। বরং মনে করবেন যে হারে আমি হয়তো ফিতনায় পড়ে যেতে পারি, আমি হয়তো পরীক্ষার মুখোমুখি হয়ে যেতে পারি, এটা মনে করবেন। তাহলে আপনি নিজেকে টিকে রাখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদ সিদ্দিকে নিয়মিত জামাতে আদায় করি, তো এই জন্য আল্লাহ তাআলা আমাকে অডেল হালাল হারাম সব দিয়ে দিচ্ছে, না, এই চিন্তা কোনোদিন করবেন না। যখনই দেখবেন যে দুনিয়া আপনার দিকে ধেয়ে আসছে, দুনিয়া আপনার দিকে ব্যাপকভাবে চলে আসতেছে, তখনই মনে করবেন যে হয়তো আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা, অথবা আমি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি, আমাকে এখান থেকে উদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। এটা হলো সালাফদের মানহাজ। সুম্মা জাআলনা লাহু, এরপর আল্লাহ তাআলা বলেছে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়াতে এগুলো দেওয়ার পরে তারপরে তার জন্য আমি তার ঠিকানা চেঞ্জ করে দেই। তার ঠিকানা কি করে দেই? চেঞ্জ করে দিই। কি করি? জাআলনা লাহু জাহান্নাম, জাহান্নাম তার জন্য ঠিকানা করে দেই। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, এবং জাহান্নামে সে নিকৃষ্ট, ধিক্কৃত এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সে মনে করেছে যে দুনিয়াতে পেয়ে গেছি, না, এই জন্য আখিরাতের বিষয়কে দুনিয়ার জীবনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সালাফদের মানহাজ। আর আখিরাতের পুঁজি দুনিয়ার জন্য ব্যবহার করা, এটা হচ্ছে সালাফদের মানহাজের পরিপন্থী কাজ। মসজিদের ইমামতি করতেছেন দুনিয়ার জন্য, বরবাদ, একেবারে বরবাদ, শেষ। আমি একবার এক মসজিদে আমি খুতবা দিতাম, তো মুতাওয়াল্লি সাহেব খতিব একজন নিয়ে আসছে, পার্ট টাইম খুতবা দিতাম, এমনি ওই ধরনের খুতবা দিই না। তো বেদাতি একজন লোক নিয়ে আসছে, একজনের প্রক্সি দিচ্ছিলাম আর কি আমি। তিনি ইউরোপে গিয়েছেন, তখন আমি খুতবা দিচ্ছিলাম অনেক আগে। তো মুতাওয়াল্লি সাহেব আমাকে এসে বললেন যে হুজুর আজকে আমি একজন খতিব নিয়ে আসছি, উনি খুতবা দিবেন। নো প্রবলেম, আমি খুতবার ব্যবসা করি না। আপনার মনে হয় জানা নেই, আমি খুতবার ব্যবসা করি না, খুতবার ইমামতি ব্যবসা আমি করি না। সোজা কথা, সোজা, একেবারে সোজা, একেবারে সাদা মাঠা কথা, ক্লিয়ার কথা, কোনো অসুবিধা নেই। আপনি যাকে খুশি দিয়ে তাকে খুতবা দিতে পারেন। তা আমি শেষে মনে করলাম যে এখন নামাজের আযান হয়ে গিয়েছে, খুতবার সময় হয়ে গিয়েছে, এখন যদি মসজিদ থেকে বেরিয়ে যাই, উনি আরেকজন লোক নিয়ে আসছে, বেদাতি লোক নিয়ে আসছে মসজিদের মধ্যে, মসজিদের সুন্নার মসজিদ, মুতাওয়াল্লি হচ্ছে বেদাতি। তো আমাকে বাদ দিয়ে আরেকজনকে এস্টাবলিশ করার জন্য নিয়ে আসছে আর কি। আমি মনে করলাম যে ঠিক আছে, যেহেতু নামাজের সময় গেছে, নামাজটা পড়ে যাই। আমি বসে রইলাম, তারপরে খতিব একজন দাঁড় করাই দিল, খতিব দাঁড় করে এবারে সবাই বললো যে আমরা মনোযোগের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। আমি নিচে বসে রয়েছি, 10-12 জন লোক দাঁড়িয়ে গেল, বললো যে আপনি কে, এখানে আপনাকে খুতবা দিতে বলছে কে? খতিব সাহেব নিচে বসে রয়েছে, আপনি এখানে খুতবা দেন কিসের ভিত্তিতে? আপনি এখান থেকে নামেন, আপনাকে খুতবা দিতে বলছে কে? এখানে উঠতে বলছে কে আপনাকে? বলে যে আমাকে মুতাওয়াল্লি সাহেব নিয়ে আসছে। বলে মুতাওয়াল্লি কি? কোনো মুতাওয়াল্লি চিনি না, আপনি নামেন আগে, তারপরে কথা বলেন, নামেন তারপরে কথা বলেন। অনেক হইচই হলো, শেষ পর্যন্ত বেচারাকে নামাই দিল, আমাকে জোর করে। আমি বললাম যে না, আমি খুতবা দিব না, এই গন্ডগোলে আমি খুতবা দেই না। না, বলছে আপনি খুতবা দিবেন। তারপর আমাকে আবার খুতবা দিতে বলল। দুনিয়ার মতলব যদি আখিরাতের বিষয়বস্তু, দুনিয়ার মতলব হাসিল করার জন্য করেন, তাহলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে, আখিরাতে কিছুই পাওয়া যাবে না। দুনিয়া তো লাঞ্ছনা ছাড়া আর কিছু নেই। জুমার খুতবা থেকে লাঞ্ছিতভাবে নামিয়ে দিয়েছে, মুতাওয়াল্লিকে বের করে দিয়েছে, মসজিদের মুতাওয়াল্লি। উত্তরার মতো জায়গায়
বুঝলেন না, 2 একর না 3 একর জমি যিনি ওয়াকফ করেছেন এমন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দিয়েছে, অথচ আমি মনে কিচ্ছু না, বের করে দিয়েছে লোকরা, বলছে এটা সুন্নাহর মসজিদ, এখানে আপনি বেদাতি কোত্থেকে আসছেন, আপনি মুতাল্লি পরে আপনি কথা বলবেন, আপনি পরে যান, আপনি কোথায় করে কথা বলবেন সেটা আমরা চিনি না, মসজিদের মধ্যে আপনার কোনো কথা নেই। আমার সামনে বের করে দিয়েছে মসজিদের মধ্যে। এই জন্য আখিরাতের পুঁজি দুনিয়ার জন্য ব্যবহার করবেন না, তাহলে নিজে লাঞ্ছিত হয়ে যাবেন। দুনিয়া তো নষ্ট হবেই হবে, আখিরাতটাও পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শেষে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা নির্ধারণ করে দিবেন। একই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল আরাফের 169 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, তাদের পরে আরেক দল লোক স্থলাভিষিক্ত হলো, ওয়ারিসুল কিতাব, যারা কিতাবের ওয়ারিস হলো, ইয়াখুযুনা আরদা হাযাল আদনা, তারা এই দুনিয়ার যে পার্থিব সুযোগ সুবিধা আছে কিতাব দিয়ে সেটা কি করতো, ইনকাম করার চেষ্টা করতো। দেখেন না, এখান থেকে সবিনা খতম, এখানে খতম তারাবি, যা যত রকমের এখান থেকে কতগুলো খতম আমি আর বাকিগুলো বলতে পারবো না, আপনারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। কত প্রকারের খতম আবিষ্কার করে কিছু ইনকাম করা যায়। আজিমপুর আছে না, আজিমপুরে যাবেন, সেখানে ছোট খতম আছে, মাঝারি খতম আছে, বড় খতম আছে, কিনতে পাওয়া যায়। মিথ্যা বলতেছি না, একেবারে প্রত্যেকটা কথা আমি তাহকিক বলতেছি, বুঝতে পেরেছেন? আপনার কথা মনে করেন না যে আমি সাইফুল্লাহ জিন্দিগিতে একটা শব্দ না কোথাও তৈরি করে বলি, পেয়ে যাবেন, টাকা দিয়ে পাবেন। ছোট খতম, মাঝারি খতম, বড় খতম, কোনটার দাম কত এখন মুখস্থ নেই, ভুলে গেছি। এই খতম পেয়ে যাবেন, কিন্তু এই সবটাই হচ্ছে আখিরাতকে ব্যবহার করতেছে, সবটাই দিনকে ব্যবহার করতেছে দুনিয়ার জন্য। এরা নিজেদের আখিরাত নষ্ট করে ফেলছে এবং দুনিয়া নষ্ট করে ফেলছে, দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে তাদের। এদের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়াখুযুনা আরদা হাযাল আদনা, এই পার্থিব জীবনের সামান্য যেই পাওনা আছে এর কিছু তুচ্ছ সামান্য জিনিস সামগ্রী, কিছু পণ্য এর মাধ্যমে গ্রহণ করতেছে, কিতাবের মাধ্যমে। ইহুদিরা এটা করত, কেউ কিতাব বিক্রি করে ফেলতো, কেউ কিতাবের বিভিন্ন কথা দিয়ে তারপরে কি করতো, টাকা টাকা নিত। আমার কাছে হাজার হাজার লোক আসে, বিভিন্ন সময় ফতোয়া মানে নেই, আমার কষ্টও হয়, কিন্তু আমার কাছে টাকা দিতে চাই, আমি কিয়ামত পর্যন্ত, আমি বলছি কিয়ামত পর্যন্ত টাকা নেওয়ার লোক না আমি, মোটে 1 টাকাও আমাকে দিয়ে যেতে পারবেন। একটা ফতোয়া দিয়ে টাকা নিব আমি, হয়তো 50 টাকা, আবার আখিরাত পুরোটাই বরবাদ হয়ে যেতে পারে। 50 টাকা দিয়ে আমি আখিরাত নষ্ট করব, এটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়, এটা সালাফদের মানহাজের উপরে যারা আছে তাদের কাজ নয়, তাদের কাজ নয়। আসলে আমরা এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ঘাটতি, হয়তো সে 50 টাকা দিবে, তো 20 টাকা দিবে, কিচ্ছু না এগুলো। 20 টাকায় কি হবে আপনার, 1000 টাকা আপনার কি হবে, কিছুই হবে না। আর দুনিয়াতে আপনি জীবন ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা বলেন, কারো সুযোগ আছে কিনা? যেটা আল্লাহ তাআলা বরাদ্দ করেছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? প্রশ্নই না, সুযোগ নেই, সুযোগ নেই। সুতরাং আখিরাতকে দিয়ে আপনি কেন দুনিয়া ইনকাম করতে চাচ্ছেন, দুনিয়া অর্জন করতে চাচ্ছেন? কেন আখিরাতকে দিয়ে দুনিয়া লাভ করার জন্য চেষ্টা করতে যাচ্ছেন? সেটা তো ভুল কাজ করতেছেন। ওয়ায়াকুলুনা সায়গফারু লানা ওয়া ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু, আর তারা বলে যে আরে অসুবিধা নেই, নাও না, পরে ক্ষমা চাই দিব। অনেক কাছে বলছে ভাই এখন 10-20 বছর পর্যন্ত একটু গুষ্ঠুস খাইনি, এরপরে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা এই কথা আল্লাহ তাআলা এখানে বলছে সূরা আরাফের 169 নম্বর আয়াতের মধ্যে। এটা শয়তানের বক্তব্য, এটা শয়তানের প্যাকেজ। শয়তান এই ষড়যন্ত্র শিখাচ্ছে আমাদেরকে, সায়গফারু লানা, আমাদের ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ওয়া ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু, যদি এরকম কোন পণ্য আসে, কিছু সুযোগ আসে, সেটাকে আবার তারা কি করে গ্রহণ করে। আলাম ইউখাজ আলাইহি মিসাকুল কিতাব আল্লা ইয়াকুলু আল্লাহু ইল্লাল হক, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে কি তাদের এই অঙ্গীকার নেন নাই যে তারা আল্লাহ তাআলার নামে হক ছাড়া মিথ্যা বলতে পারবে না? কিভাবে তারা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে? ওয়া দারাসু মা ফিহি, আর এটা তো তারা কিতাবের মধ্যে পড়েছে, কিতাবের মধ্যে তাদের উল্লেখ আছে, তারা জেনেছে। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন, আর আখিরাত হচ্ছে মুত্তাকিদের জন্য একমাত্র অতি উত্তম। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? কারণ আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন যে
দুনিয়ার জীবনকে অগ্রাধিকার যারা দিচ্ছে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে আখিরাতকে যারা নষ্ট করতেছে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। সূরা আরাফের এই আয়াত থেকে দ্বিতীয় দলিল আমরা এই জন্য নিয়েছি, দুনিয়ার বস্তুর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের একটা মোহ দিয়েছেন। সলফে সালেহিনগণ সব সময় এই মোহ থেকে নিজেদেরকে হেফাজত করতেন। দুনিয়ার প্রতি মানুষের একটা টান থাকবেই। আপনি আমি যেখানে বলতেছি আপনি কথা মনে করেন না যে টাকা দেখলে আমার ভালো লাগে না, বুঝতে পেরেছেন? কারণ টাকাটা মানুষের একটা এর মধ্যে কি দিয়ে আছে, একটা মোহ দিয়ে আছে। কিছু কিছু জিনিসের মধ্যে, যে মধুর মধ্যে মধু যখন খাবেন তো মিষ্টি লাগবে না, তেঁতুল খালি কি লাগবে, টক লাগবে না। ঠিক অনুরূপ ভাবে টাকার মধ্যেও এক ধরনের মধু দেয়া আছে, বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার অন্তরের সাথে জড়িত হয়ে আছে। ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, আর নফসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এর লালসা দিয়ে সৃষ্টি করেছেন। এই টাকা লালসার মধ্যে আছেই, এটা বুজুর্গির মাধ্যমে শেষ হবে না, এটা কন্ট্রোল করতে হবে আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে, আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সহজ সরল বলে দিয়েছেন, ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা সত্যিকার মুত্তাকি হতে পারবে, কেবল তারাই আখিরাতকে কি করতে পারবে, নিজেদের জন্য উত্তম মনে করতে পারবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে পারবে। এজন্য আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। 3 নম্বর আয়াত হচ্ছে সূরা বাকারা 200 নম্বর আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 200। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমরা তোমাদের হজের কাজ সম্পাদন করবে। এটা হজের আয়াতগুলোর সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা হজের মানাসিকগুলো, হজের আহকামগুলো যখন পরিপূর্ণরূপে আদায় করবে, ফাযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের বাপ দাদার জিকির করো। কারণ বাপ দাদার কথা স্মরণ করতে তাদের সবসময় একত্রিত হলেই বাপ দাদা কেমন ছিল, বাপ দাদার কীর্তি যেগুলো আছে সেগুলো বর্ণনা করতো। এটা আরবদের একটা অভ্যাস ছিল, বুঝতে পেরেছেন? এই বলতো যে আমার বাপ দাদারা এমন, এরা বলতো যে আমাদের বাপ দাদারা এমন, বাপ দাদাদের প্রশংসা করে এক দল আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করার জন্য চেষ্টা করতো। আমার দাদা অমুক ছিল যে 20 জনকে একসাথে হত্যা করে ফেলছে, বুঝতে পেরেছেন? শক্তিশালী বোঝানোর জন্য, বীর বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যে বাপ দাদার কথা এইভাবে স্মরণ করতা, এত মুহূর্তে মুহূর্তে যেমনি ভাবে তোমরা বাপ দাদার কথা স্মরণ করতে, ঠিক এর মতো তোমরা আল্লাহকে স্মরণ করবে। আও আশাদ্দা যিকরা, অথবা এর চেয়ে বেশি জিকির করবে, আল্লাহর জিকির। ওই হজের আরাফাতের ময়দান থেকে পাস হয়ে মুজদালিফায় আসছে, হাজী সাহেবরা ক্লান্ত হয়ে ঘুমাই গেছে, আল্লাহর জিকিরের খোঁজ খবর নাই। কেউ খাবার দাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কেউ খাবার দাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এরপরে মুজদালিফা থেকে এবার রাতে উঠে দৌড় দিয়ে মিনায় চলে আসছে। মিনাতে জিকিরের মধ্যে দেখলাম না হাজী সাহেবদের, খুব কম। এটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন না হাজী সাহেবদেরকে লক্ষ্য করে, কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। মিনাতেও দেখবেন যে জিকির নেই, আল্লাহ জিকিরের ব্যাপারে খুব কম। মিনাতে আসার পরে বেশিরভাগ হজ শেষ হয়ে গেছে, যত গাল গল্প আছে, যত হাসি ঠাট্টা আছে, এমনকি অপ্রয়োজনীয় কথা। বহুবার আমি হাজী সাহেবদেরকে বললেন, হাত তুলে বলতে, থামেন, আপনারা কি করতেছেন, এগুলা কোন জায়গায় আছেন আপনারা? এটা যে একটা পবিত্র জায়গায় আছে এটাও খবর নেই, এটাও খবর নেই। একটা পবিত্র জায়গায় আছে এই খবরটুকু পর্যন্ত নেই। এমন গাল গল্প, এমন হইচই, এমন চিল্লাচিল্লি করে হাসাহাসি করতেছে, অপ্রয়োজনীয়। কারণ এখনো হাসাহাসির কিছু নেই। হাসার জায়গা তো জান্নাতে যাওয়ার পরে, বুঝতে পেরেছেন কিনা? দুনিয়াতে এসে গেলে তাহলে আর হাসতে পারবে না, হয়তো কান্নার সম্ভাবনা আছে। ফলে আল্লাহ তাআলা বলতেছেন যে আশাদ্দা যিকরা, অথবা এর চেয়ে বেশি, ফামিনান নাসি মান ইয়াকুলু, তোমাদের মধ্যে থেকে একদল লোক আছে এমন যে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখছেন, বলে যে হে আল্লাহ দুনিয়াতে এটা এটা দাও। বেশিরভাগ লোকের দোয়ার মাকসাদ হচ্ছে, বুঝলেন, দুনিয়ার কিছু সুযোগ সুবিধা পাওয়া। আপনি দোয়া বলতেই আমরা অনেকে মনে করে থাকি যে
কেউ আরে আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, কেউ মনে করছে আমার বাড়িটা যদি একটা কমপ্লিট হয়ে যায়। আরেকজন বলতেছে যে ভাই আমার তো ইমিগ্রেশন হচ্ছে না, একটু দোয়া করেন সৌদি আরব আমেরিকাতে। কেউ এই কথা দোয়ার জন্য বলে নাই যে যে শেখ আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দেন, এই দোয়া চায় না। চাইছে কিনা? আল্লাহুম্মা কালিল, খুব কম। আমার এই পর্যন্ত খেয়াল পড়তেছে না, হয়তো ভুলে গিয়েছি, এরকম হতে পারে, বুঝতে পেরেছি। কিন্তু এই পর্যন্ত খেয়াল, বেশিরভাগের দোয়া যাচ্ছে যে শেখ আমি একটা সমস্যার মধ্যে আছি, কারণ আমার একটা অসুস্থতা আছে। আরে অসুস্থতা তো অসুস্থতার চিকিৎসা দরকারি তিনিই আছেন, তার কাছে বললেই হয়ে যাবে। কিন্তু যেটা দোয়ার দরকার সেটা কিন্তু দোয়া চাইছে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তোমাদের মধ্যে একদল লোক আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দেন, দুনিয়াতে দেন। খালি দুনিয়ার এই সুযোগ সুবিধা, অর্থ কোটি, টাকা পয়সা, পরিবার পরিজন, সম্পদ, এগুলো দেন। আল্লাহর কাছে যখন যেটা চাইছেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, দুনিয়াটা দিবেনই। আমরা নিজেরা একটু চিন্তা করি, একটু চিন্তা করলে স্পষ্ট হয়ে যাবে দুনিয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, আখিরাতের প্রচেষ্টার পার্সেন্টেজ, সেখানে দুনিয়ার যে প্রচেষ্টা আছে এই প্রচেষ্টার থেকে কতটুকু বেশি কতটুকু কম ক্লিয়ার হয়ে যাবে, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি আমার 28 বছর 30 বছর 40 বছর জীবনে মানে জীবনের বেশিরভাগ অংশ মূলত দুনিয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি, আখিরাতের জন্য তেমন কোনো চেষ্টা নেই। একটাই চেষ্টা, নামাজের মধ্যে আসলে ইমাম সাহেব হুজুর কিছু বলে, আবার হুজুর একটা দোয়া করে যে আমরা নিজেরাও জানি না কি দোয়া করছে হুজুরে, হুজুরের সাথে সাথে আমিন আমিন বলে গেলাম, হুজুরও বুঝলো না আমিও বুঝলাম না। এগুলো তো কোনো ক্লাব হলো না আসলে, এগুলো আল্লাহর সাথে আমরা একটা তামাশা তৈরি করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াতে দেন আল্লাহ, তখন আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, আর কিছু দেন না। ও এরপরে কি করেন? ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য আর কোনো অংশ রাখেন না, আখিরাতে অংশ বাদ পড়ে যায়। আমাদের চাওয়ার জায়গায় ভুল এখানে। এজন্য সলফে সালিহিনগণ আখিরাতকে কোনো সময় মানে দুনিয়ার জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করতেন না, দুনিয়ার জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করতেন না। ইদানিং প্রায় সকল ক্ষেত্রেই আখিরাতের যত পুঁজি আছে, দাঈদ আল্লাহ দাওয়াতি কাজ, আলেমের ইলম, মুদাররিসের তাদরিস, মসজিদের মুয়াজ্জিনের মুয়াজ্জিনি, ইমাম সাহেবের ইমামতি, খতিবের খুতবা, মসজিদের মুতাওয়াল্লি সাহেবের মুতাওয়াল্লিগিরি, সবটাই মূলত দুনিয়ার মাকসাদ দিয়ে ঘুরতেছে। আখিরাতের ব্যাপারটা তুচ্ছ হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা কালিল, কম কম। তাহলে তো আপনি সালাফদের মানহাজ থেকে এখানে বিচ্যুত। আসলে আপনি হয়তো মনে করেছেন যে আপনি সালাফদের মানহাজ একবারে 100% রয়েছেন, না, সালফে সালেহিন এই মানহাজের উপর ছিলেন না। যখনই দেখতেন যে তারা দুনিয়া আখিরাতের বিনিময়ে ব্যবহার করা হচ্ছে, আখিরাতকে মানে পুঁজি করে দুনিয়া অর্জন করার চেষ্টা করা হচ্ছে, তখন সতর্ক করে দিতেন খবরদার, ধ্বংস হয়ে যাবে। কারণ আখিরাত ধ্বংস করে দুনিয়া অর্জন করার কোনো সুযোগ নেই, দুনিয়া অর্জন করার কোনো সুযোগ নেই। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস নম্বর 2730, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন তাইসা আব্দুদ দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক তার। দিনারের গোলাম, দিনার তো জানেন স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার। দুনিয়ার কোন মানুষ কি দিনারের গোলামি করে কিনা, করতে দেখছেন কিনা? না, কেউ দিনারের গোলামি করতে আমরা জীবনে করে দেখি নাই, কোনোদিন দেখি নাই যে কেউ দিনারের পূজা করতে এরকম দেখছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হাদিস, কিন্তু তাও সহিহ বুখারী হাদিস, তাইসা আব্দুদ দিরহাম, দিরহামের গোলামের ধ্বংস হোক। ও আব্দুল খামিসা, খামিসা হচ্ছে চাদর, উন্নত মানের মখমলের চাদরকে খামিসা বলা হয়, তাকে মখমলের চাদরের গোলামের ধ্বংস হোক। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এটাকে মানে দিনার দিরহাম এবং এই মখমলের চাদর, এটাকে যে ব্যক্তি মনে করে যে আমার এটাই দরকার একমাত্র, আখিরাতের বিনিময়ে যেটাকে অগ্রাধিকার দিয়ে থাকে, সে এটার গোলামি করতেছে। ইউসুফ আল ফিরাবরি রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াতের মধ্যে এসেছে, এই হাদিসটা এখানে উল্লেখ করা হয়নি।
এটা ইমাম বুখারী রহমাতুল্লাহ উস্তাদ ছাত্র, তিনি আরেকটি রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াতাইসা আব্দু যাওজা, স্ত্রীর গোলামের ধ্বংস হোক। অনেক লোক আছে যে স্ত্রীর এমন মানে গোলাম, স্ত্রী যদি ঠিক দুপুর বেলায় বলে যে এখন রাত, ঠিক আছে ঠিক আছে এখন অনেক রাত, গভীর রাত, এরকম প্রচুর লোক আছে। আপনাদের এখানে নাই অবশ্য, আমি মনে করি যে এখানে কেউ এরকম নাই, কিন্তু প্রচুর লোক আছে। আহ্বাক রব্বর কত, বুঝলেন না? একেবারেই মানে ডান দিকে বলে ডান দিকে চলে যাচ্ছে, বাম দিকে বললে বাম দিকে চলে যাচ্ছে। আখিরাত যেদিকেই যাক, স্ত্রীর সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, বুঝতে পেরেছেন? এরকম আছে কিনা? আপনারা যদিও মানে স্বীকার না করেন, কিন্তু কোনো সন্দেহ নেই আছে যে আমি আমি এই সমস্ত লোকদের, বহু লোকের সম্মুখীন হয়েছি, আমি জানি এদের, বুঝতে পেরেছেন? দুনিয়ার যত কিছু আছে আখিরাতের সব নষ্ট করে দিচ্ছে। ঘুষ খাচ্ছে, সুদি কারবার করতেছে, অন্যায় অপরাধ করতেছে, সবটাই স্ত্রীকে খুশি করার জন্য। তো আল্লাহর খুশির জন্য কি করলেন? হ্যাঁ, আল্লাহর খুশির জন্য কি করলেন আপনি? এটা সালাফদের মানহাজের পরিপন্থী, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইনউতিয়া রাদি, যখন টাকা দিবেন বুঝলেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো, ইনউতিয়া রাদি যখন দেওয়া হয় তখন খুশি হয়ে যায়। আর এটা আমার বক্তব্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। দেখেন আমাদের আলেম ওলামাদের মাঝে মাশাআল্লাহ পকেটের মধ্যে কিছু ঢুকে দিতে পারলে, দাওয়াত দাওয়াত খাওয়াইছি যথেষ্ট বাবা, তারপরে আবার দাওয়াতে বাড়ি বসে থাকে, বলে আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি দাওয়াত না, আমরা চলে যাচ্ছি, কত করবো আমরা চলে যাচ্ছি, বাড়ি হাদিয়াটা দিয়ে দেন। একদিকে দিন বিক্রি করে ফেললেন, কোরআন বিক্রি করে দিলেন, তারপরে কোরআন বিক্রি করে পেট পুরে খেলেন, এরপর আবার টাকাও চাচ্ছেন। এটা কোন ধরনের দিন? এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের মানহাজ? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যদি হয়তো মনে করতেছে ইসলামের সম্পর্ক, কোনো সম্পর্ক নেই। আমি দৃঢ়তার সাথে কথা বলতে, অর্থহীন ভাবে বলতে চাই, আলেমদের উচিত হচ্ছে প্রয়োজনে তারা কাজ করবে রাস্তায়, তারপরও হারাম কোন অবস্থায় ভক্ষণ করবে না, যদি সে ইমানদার হয়ে থাকে। আমি এই ঘোষণা দিয়ে এসেছিলাম যে একসময় বলেছিলাম, যদি চাকরি না হয় ঢাকা শহরে আমি রিক্সা চালাবো, মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে, কিন্তু বেদাত করবো না। আজকের দিন পর্যন্ত বেদাত করি নেই, আল্লাহ তাআলার মেহেরবানিতে চাকরিও নিই নেই। বহু জায়গায় চাকরির জন্য বলেছে, বলছি না বেদাত করবো, এরকম জায়গায় চাকরিও করবো না। বুঝতে পেরেছেন? আপনার কাছে দৃঢ়তা থাকতে হবে, আপনি আপনার দিনকে হেফাজত করবেন কিনা। আপনার দরকার নেই দুনিয়ার জন্য। দুনিয়ার হয়তো কেউ আছে যে একবেলা খাবে, কেউ আছে পুরো দিন রোজা রাখবে, অসুবিধা কোথায়? পেয়ে গেছেন তাহলে কি রুজি, আর পান নাই তাহলে রোজা, দুটাই আপনি আপনার জন্য মূল্যবান। হয়তো রুজি না তো রোজা, রোজা রাখবেন, অসুবিধা কিসের? সব পেয়ে যাবেন। সুতরাং দিনকে বিক্রি করে, আখিরাতকে বিক্রি করে দুনিয়া অর্জন করার জন্য যে চেষ্টা, এটা হচ্ছে একেবারেই ব্যর্থ মূল চেষ্টা, একেবারে ব্যর্থ মূল চেষ্টা। ওয়াইল্লাম ইউতা সাকিত, যদি না দেওয়া হয় তাহলে রাগ করে। অনেক টাকা দেওয়ার পরে গণি দেখে একজন বলে, আপনাদের এখানে তো আর আসা হবে না, এই প্রথমবার আসলাম আর কি। আমার সামনে বলছে, দায়ী আল্লাহ দাওয়াতি কাজ করে। এই দাওয়াতি কাজের কোনো অর্থ নেই আমার কাছে, হয়তো অনেকের কাছে খুবই মূল্যবান মনে হচ্ছে, কিন্তু আমার কাছে কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। আপনারা আমার এই বক্তব্য রাগ করলেও আমার কিছু কিছু আসে দেন। যে ব্যক্তি আখিরাতকে মূলত দুনিয়ার পুঁজি হিসেবে ব্যবহার করতেছে, দুনিয়া উপার্জনের অবলম্বন হিসেবে ব্যবহার করতেছে, সে আসলে মূল্যই দিতে বুঝে নেই, সে প্রকৃত মূল্যই বুঝে নেই, সে প্রকৃত মূল্যই বুঝে নেই। এর জন্য তাইসা ওয়ান্তাকাস, অনেক মানে চেষ্টা প্রচেষ্টা করে, অনেক কষ্ট করে, ওয়ান্তাকাস আবার একেবারে পুরো উল্টা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একবারে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। আল্লাহ দুনিয়া লাভ করার জন্য মানে প্রয়োজনে ফতোয়া উল্টা দিতে কোনো অসুবিধা নেই, ফতোয়া উল্টা দিতে অসুবিধা নেই। বহু লোককে দেখতেছি বলে এটাও যায়, এটাও যায়, এটা হলো মানে লোকদের অভিরুচির জন্য বলতেন না ফতোয়া দেওয়া হচ্ছে।
ফতুয়া এই জন্য দেওয়া হচ্ছে যাতে করে মানুষের অভিরুচিটা কি করা যায়, পাওয়া যায়। এইভাবে যদি কোনো ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য আখিরাতের পুঁজি বা আখিরাতকে ব্যবহার করে থাকে, তাহলে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এরা কারা, এদের পরিচয় দেওয়ার আগে আমি যারা আখিরাতকে দুনিয়ার বিনিময়ে, নিজের দুনিয়া অথবা অন্যের দুনিয়ার জন্য, নিজের দুনিয়া হচ্ছে আপনি আপনার দুনিয়াটাকে বাড়ানোর জন্য চাচ্ছেন, অন্যের দুনিয়া হচ্ছে অনেককে দেখা যায় যে আসলে নিজের কোনো দরকারে নেই, সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য মানে সে অস্থির হয়ে গেছে। ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন এদের মানে অভিভাবক হিসেবে আল্লাহ তারা তাকে প্রেরণ করেছে, এদের রিজিক দেওয়ার দায়িত্ব তার উপর, অথচ সে জানে যে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ। এদের রিজিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন। আপনাদের কি সন্দেহ এখন আছে নাকি? না, সন্দেহের কোনো সুযোগই নেই। আপনি চিন্তা করতেছেন না সন্তানদের জন্য যদি মনে করেন 2টা বাড়ি, 3টা গাড়ি, তারপরে আরো কয়েকটা যদি ফ্ল্যাট রেখে না যাওয়া যায়, তাহলে তো সন্তানরা ভিক্ষুক থাকবে, খেতে পারবে না। এই যে ধারণাটা, এই ধারণাটা পুরোটাই ইসলাম এবং সালাফদের মানহাজের পরিপন্থী, সালাফদের মানহাজের পরিপন্থী। কারণ এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনার যে আস্থা, সেটাকে আপনি খুবই ক্ষুদ্র করে দিয়েছেন, খুবই ক্ষুদ্র করে দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন সালাফদের অনেকেরই বক্তব্য এটি, এই বক্তব্যটুকু সালাফদের অনেকেরই বক্তব্য। আবু নুআইম আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়ার মধ্যে বর্ণনা করেছেন 5ম খণ্ডের 325 পৃষ্ঠায়। আর মাইমুন ইবনে মেহরান, মাইমুন ইবনে মেহরান থেকে বর্ণিত قال عمر بن عبد العزيز رحمه الله تعالى لجلسائه, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সাথী সঙ্গীদেরকে, যারা সাথে সাথে উঠাফেসা করতেন, একসাথে বসতেন, তাদেরকে একদিন লক্ষ্য করে প্রশ্ন করলেন, বললেন, আপনারা জানেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ কে ছিলেন? তিনি তাকে 5ম খলিফা হিসেবে, খলিফা রাশিদিনদের 5ম খলিফা হিসেবে উল্লেখ করা হতো। এত নিষ্ঠাবান এবং এমন ব্যক্তি ছিলেন যে তার সময়ে মুসলিম বিশ্বের পরিধি ছিল 72 লক্ষ বর্গমাইল। কত বললাম? 72 লক্ষ বর্গমাইল। চিন্তা করেছেন কত বিশাল মুসলিম বিশ্ব। তার সময়ের মুসলিম মানে প্রায় পৃথিবীর ওই যে মানে কনস্টান্টিনোপল পর্যন্ত প্রায় মুসলমানদের দখলে চলে এসেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর সময় 99, 100, 101 হিজরি, আর 2 বছর কিছুদিন সময় সামথিং তিনি ক্ষমতায় ছিলেন। পুরা মুসলিম তল্লাটে কোথাও যাকাত গ্রহণ করার মতো কোনো ব্যক্তি ছিল না। কি মনে করছেন? হ্যাঁ, এখন যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি আছে কিনা? সবাই জাকাত এখন জাকাত করবে, সবাই তো জাকাত করবে। ফকিরের জ্বালা মসজিদে ঢুকা যায় না, মসজিদে ফকিরা ধাক্কাধাক্কি করে ঢুকতে হয়। চিন্তা করেন কত হিজরি সনের কথা বলছি, 99, 100, 101 হিজরি সনের। যাকাত গ্রহণ করার মতো একজন ব্যক্তি ছিল না, যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি ছিল না। এই ব্যক্তি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, তার সাথী সঙ্গীদেরকে বলতেছেন, আখবিরুনি বিআহমাকিন নাস, তোমাদের মধ্যে আহমককে, এই সম্পর্কে আবার একটু বলো, আহমককে, প্রকৃত আহমককে, তোমাদের মধ্যে আহমককে, তোমরা কি আহমকের পরিচয় জানো কিনা? ক্বালু, তখন তারা সঙ্গীরা বলল, সাথীরা বলল, রাজুলুন বাখিরাতাহু বিদুনিয়াহু, আমাদের মধ্যে প্রকৃত আহমক হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বা আখিরাতাহু, যে তার আখিরাতকে বিক্রি করে দিয়েছে, বিদুনিয়াহু, দুনিয়ার বিনিময়ে। কারণ দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী, দুনিয়াটা একেবারেই কিছুই না। হতে পারে যে পকেটের টাকা আপনি নিজে পকেট থেকে বের করতে পারবেন না, আরেকজনে বের করবে। এটা কি আপনারা চিন্তা করেছেন কোনোদিন? যে ক্যাশের টাকা ক্যাশে রেখে তালা বন্ধ করে চলে আসতেছেন, হতে পারে যে এই ক্যাশ আর আপনি খুলতে পারবেন না। একটু কি চিন্তা করেছেন? আমরা অনেকেই এই চিন্তা করতেছি না। এই হচ্ছে সবচেয়ে বড় আহমক মানুষদের মধ্যে, যে ব্যক্তি বা আখিরাতাহু বিদুনিয়াহু,
যে দুনিয়ার বিনিময়ে তার আখিরাতকে বিক্রি করে দিচ্ছে। ফাকালা উমারু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বললেন, আলা উনাব্বিউকুম বিআহমাকা মিনহু, তোমাদেরকে কি আমি সংবাদ দেব না, জানাবো না এর চেয়ে বড় আহমকের? তোমরা যে আহমকের কথা বলছো, এই আহমকের কথা আমি জানতে চাচ্ছি না, এর চেয়ে বড় আহমক আছে? এর চেয়ে বড় আহমকের সংবাদ দেব না তোমাদেরকে? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, এর চেয়ে বড় আহমক তো আমরা দেখতে পাচ্ছি না। কে সে? ক্বালা, তিনি বললেন, রাজুলুন বা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, যে ব্যক্তি তার আখিরাতকে নষ্ট করেছে অন্যের দুনিয়া ঠিক রাখার জন্য, এর সবচেয়ে বড়, এর চেয়েও বড় আহমক। আর সেটা আমরাই করতেছি। সন্তান সন্ততির সুবিধা চাই, আমার আখিরাত নষ্ট হোক। পরিবারের সুবিধা চাই, স্ত্রীর সন্তুষ্টি চাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাক। এরকম লোক এখানে নাই, কিন্তু আছে, প্রচুর আছে, প্রচুর আছে। খবরদার, খবরদার। তাহলে আপনি সালাফদের ঈমান হাজ থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবেন, এবং এই কাজ আপনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। একই রিওয়ায়াত, কাছাকাছি রিওয়ায়াত ইমাম দারিমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 673 নম্বর রিওয়ায়াত, আন্না সুলাইমান ইবনে আব্দুল মালিক সাআলা আবা হাসিম। সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কে জানেন কিনা? তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে। আব্দুল মালিক ইবনে মারওয়ানের 4 ছেলে, 4 জনই খলিফা ছিল, উমাইয়া খলিফা ছিল। তার মধ্যে সুলাইমানের কাছ থেকে ক্ষমতা পেয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুলাইমানও খলিফা ছিল, সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সাআলা আবু হাসিম রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করেছেন। আবু হাসিম তাবিঈদের মধ্যে একজন ছিলেন, উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। তাকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আহমাক, লোকদের মধ্যে আহমক এই কে? আহমকের পরিচয় কি? ক্বালা রাজুলুন ইনহাত্তা ফি হাওয়া আখিহি, ওই ব্যক্তি ইনহাত্তা ফি হাওয়া আখিহি, যে তার ভাইয়ের প্রবৃত্তির অনুসরণ করার জন্য নিজের ক্ষতি করে। ওয়া হুয়া যালিমুন, সে হচ্ছে জালিম ব্যক্তি। ফাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, সে অন্যের দুনিয়া ঠিক রাখার জন্য, অন্যের সুযোগ সুবিধা ঠিক রাখার জন্য, অন্যের পার্থিব সুবিধাকে নিশ্চিত করার জন্য নিজের আখিরাতকে বিক্রি করে দিচ্ছে, আখিরাতকে বিক্রি করে দিচ্ছে। ফাকাল লাহু সুলাইমানু, সুলাইমান বলেন তাকে, আসাবতা, তুমি সত্য বলেছো, তুমি ঠিক বলেছো। এখানে আরো অনেকগুলো রিওয়ায়াত রয়েছে, সেই রিওয়ায়াতগুলো সবগুলো আমি আলোচনা করছি না, এই জন্য, যেহেতু দুনিয়া বিক্রি করা আখিরাতের টার্গেট নষ্ট করে, দুনিয়াকে বিনিময় হিসেবে গ্রহণ করা, এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। ফলে ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার সহিতে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন কার কাছ থেকে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা মাররা আরাবিয়্যুন বিশাতিন, এক বেদুইন ব্যক্তি একটা ছাগল নিয়ে যাচ্ছিল। ফাকুলতু, আমি বললাম, তাবিউনিহা বিসালাসাতি দারাহিম, যে তুমি তোমার এই ছাগলটা কি আমার কাছে বিক্রি করবা 3 দিরহাম দিয়ে? বেদুইন যাচ্ছিল, তখন ছাগল নিয়ে যাচ্ছে, তখন আমি বললাম যে তোমার এই ছাগলটা কি আমার কাছে বিক্রি করবা 3 দিরহাম দিয়ে? খুব ভালো করে খেয়াল করেন, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। ক্বালা, তিনি বললেন, লা ওয়াল্লাহি, না, আল্লাহর কসম বিক্রি করবে না। দেখেন, লা ওয়াল্লাহি বলতে, না, আল্লাহর কসম বিক্রি করবে না। সুম্মা বাআনিহা, তারপরে আমার কাছে 3 দিরহামে আসলে বিক্রি করছে 3 দিরহামে। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম, আমি এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বা আখিরাতাহু বিদুনিয়াহু, সে দুনিয়ার বিনিময়ে তার আখিরাতটা নষ্ট করে দিয়েছে, বিক্রি করে ফেলেছে। দেখছেন, ওই যে আল্লাহর কসম করেছে, খেয়াল করেন বিষয়টা, কিন্তু হালালই হয়েছে, তার নিজের জিনিসই বিক্রি করেছে, নিজের জিনিস বিক্রি করেছে না, হালাল হয়েছে। তারপরে যেহেতু আল্লাহর নামে কসম করেছে বিক্রি করবে না, তারপরে যে বিক্রি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে তার আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছে।
নষ্ট করে দিয়েছে। এরকম আমাদের বহু হয়ে যাচ্ছে, আমাদের বহু হয়ে যাচ্ছে। দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য দেখা যাচ্ছে যে আমরা আখিরাতের ব্যাপারে এত উদাসীন যে এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে হয়তো প্রতারণার আশ্রয় নিচ্ছি, অথবা মিথ্যা কসম করতেছি, অথবা মিথ্যা কথা বলতেছি। সবটাই আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে, সবটাই কি হয়ে যাচ্ছে? আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে, অনেকের কাছে মনে হচ্ছে যেন এই বিষয়গুলো সহজ, আসলে কিন্তু সহজ নয়। এই কারণে সলফে সালেহিনের মানহাজের অন্যতম বিষয় হচ্ছে, সলফে সালেহিন যেই ব্যক্তি দ্বীনকে ওসিলা হিসেবে গ্রহণ করবে, আখিরাতের বিষয়গুলোকে ওসিলা হিসেবে গ্রহণ করবে দুনিয়া অর্জন করার জন্য, তাদের থেকে সলফে সালেহিনগণ সবচেয়ে বেশি সতর্ক করতেন। এর মধ্যে সবচেয়ে বড় সতর্কের দিক হচ্ছে ওই সমস্ত আলেমগণ, ওই সমস্ত দায়ীগণ, ওই সমস্ত ওয়াইজ বক্তাগণ যারা আসলে দুনিয়াকে আখিরাতের মানে আখিরাতকে বিক্রি করেই অথবা আখিরাতের পুঁজি দিয়েই দুনিয়ার ইনকাম করতেছে। এদের উচিত হচ্ছে মূলত, যদি এদের ইনকাম না থাকে, এরা গতর খাটবে। মসজিদে ইমাম সাহেব অসুবিধা কোথায়? 5 ওয়াক্ত ইমামতি করে সে যদি দোকান করে কি হারাম হবে? আপনারা কি মনে করেন? ইমাম সাহেব দোকান করতে অসুবিধা কোথায়? ইমাম হওয়ার কারণে সে মসজিদের মধ্যে বসে রয়েছে, বুঝলেন? ইমামতি সব ইমামতি করে, এরপরে বেতন কম। এই জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এখান দিয়ে এই হাদিয়া, এখান দিয়ে এই খতম, এখান দিয়ে ওই তাবিজ, এখান দিয়ে ওই কি নারিলে ওই যে, কারণ সে মনে করতেছে যে এটা একটা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, নিজের আবিষ্কার করে নিয়েছে 3টা। তার জন্য জায়েজ আছে, হালাল ব্যবসা করতে পারে। ইমামতির সময় শেষ, এরপরে তিনি কি করবেন? হালাল ব্যবসা করবেন। মুয়াজ্জিন আজানের সময় আজান দিবেন, আজান দিয়ে পরে তিনি চলে যাবেন, তিনি তার কাজ করবেন। কিন্তু সেটা না, মনে করে যে আমি মুয়াজ্জিন, আমি আর কাজ করবো কেন? কি করবে? লোকদের কাছ থেকে হাদিয়া, তারপরে তাবিজ, তারপরে মিলাদ, তারপরে দোয়া ইত্যাদি, বকশিস, এগুলোর জন্য বসে আছে। ফলে তারা আসলে মূলত আখিরাতের পুঁজি ব্যবহার করতেছে দুনিয়ার জন্য, দুনিয়া ইনকামের জন্য ব্যবহার করতেছে। এর মধ্যে প্রথম দল হচ্ছে, 1 নম্বর দল হচ্ছে সাহেবুল হাওয়া ওয়াল বেদআহ, বেদাত এবং প্রবৃত্তির অনুসারীরা। এরা পুরাটাই নিজেদের আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। বেদাতের মধ্যে আপনি সবচেয়ে বড় জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে এই যে বেদাতের সব জায়গাতে জিলাপি আছে। জিলাপি মানে মিষ্টি আছে, বুঝতে পেরেছেন কি? জিলাপি মানে পেছানো পেছানো জিলাপি হইতে হবে, এটা শর্ত বুঝাচ্ছি আর কি। জিলাপি মানে মিষ্টি আছে, এই জন্য বেদাতটা বেশি সায়া, বেশি মানে পেয়েছে, বেশি এটাকে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ এখানে আপনিও মিষ্টি খেতে পারতেছেন, হুজুরেরও লাভ আছে, দুই পক্ষেই লাভ। এরা সবচেয়ে বড় সালেফদের মানহাজের পরিপন্থী কাজ করতেছে। সলফে সালেহিন দ্বীনের কাজ করতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা, হানাফি মাযহাবের ইমাম। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে 1 টাকা গ্রহণ করাও হারাম, 1 টাকা গ্রহণ করাও হারাম। আর সেখানে মানে দ্বীনের জ্ঞানকে বিক্রি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাব তো দূরের কথা, মাযহাবের নামে মানে বিকৃত যত বক্তব্য আছে সবগুলো ঢুকে দিয়েছে, সব ঢুকে দিয়েছে। তিনি কেউ কোরআন শিক্ষা দিয়ে 1 টাকা নিবে হারাম বলেছেন। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, আমি ইখতিলাফে যাচ্ছি না, আমি শুধু তার বক্তব্যটুকু বোঝানোর জন্য আপনাদের বলছি যে তিনি কত বেশি সতর্কতা অবলম্বন করেছেন, কত বেশি সতর্কতা অবলম্বন করেছেন। দিনের জ্ঞান দিয়ে মানুষদের কাছ থেকে টাকা নিবেন। আমাদের উলামায়ে কেরামগণ, সালাফগণ হাদিসের জ্ঞান দিতেন, তাফসীরের জ্ঞান দিতেন। তারা কিন্তু তাফসীরের জ্ঞান দেওয়ার পরে, হাদিসের জ্ঞান দেওয়ার পরে তারা এখান থেকে বেনিফিট নিতেন না, বেনিফিট নিতেন না। কিন্তু এখন মানে সব জায়গায় বুঝলেন মানে মতলব হয়ে গেছে দুনিয়া, মাকসুদ হয়ে গেছে দুনিয়া। ফলে এই জায়গায় গিয়ে সালাফদের যে মানহাজ রয়েছে, সালাফদের মানহাজ শুধুমাত্র মুখে মুখে। সালাফদের মানহাজ মানে আপনি শুধু দাবি করতে পারলেই হয়ে গেলেন সালাফি, অথবা নিজের নামে শেষে
অমুক আব্দুর রহমান আস-সালাফি, মানে কি এমনিতেই সালাফি হয়ে গেছেন আর কি, আব্দুর রহমান আস-সালাফি, আর কোনো কিছু দরকার নেই। নাউজুবিল্লাহ। না, আসলে এটা হচ্ছে বিকৃত চিন্তা। নাম দিয়ে সালাফি হওয়া যায় না। সালাফদের মানহাজ অনুসরণ করার মাধ্যমেই আপনি সালাফি হতে পারবেন, অন্যথায় সালাফদের মানহাজ অনুসরণ না করে আপনি সালাফি হতে পারবেন না। এরপরে যে বিষয়টি সেটা হলো যারা ইবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো পদমর্যাদা অথবা দুনিয়ার কোনো শোহরত, দুনিয়ার কোনো সাকসেস নিতে চায়। দ্বিতীয় দল। এখন এটা আমাদের মধ্যে ব্যাপক হচ্ছে। আমার কাছে কয়েকজন আসছে, মানে আপনি আমার জিজ্ঞাসা আপনি ফেসবুকের স্ট্যাটাস কি, কার কাছে সেটা তো আমি জানি না। ফেসবুক কোথায়, কে আমার ফেসবুক কি ইয়ে করে আমি তো বলতে পারতেছি না। আছে অন্যরা দেখে আর কি, বুঝতে পেরেছেন? কি বলেন আপনি, কি বলেন মানে এটাই বলছি, এটাই বলছি, যেটা বলছি সেটাই বলছি, আর কিছুই না। ফেসবুকে আপনার ফলোয়ার্স কতজন, ইউটিউবে ফলোয়ার্স কতজন। শয়তান আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? শয়তান আমাদের কোন জায়গায় নিয়ে গেছে। সবার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়া, নিজেকে প্রকাশ করা। আইয়ুব আস-সুখতিয়ানী রাহিমাহুল্লাহ তাআলা মদিনার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দার্স দিতেন। হাদিসের দার্স দেওয়ার পর আইয়ুব সুখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের দার্স দেওয়ার পরে দার্স মসজিদে শেষ হওয়ার পর তিনি এমন ভাবে দ্রুত বেরিয়ে যেতেন, লোকদের মধ্যে ঢুকে যেতেন, যাতে করে একজনও বুঝতে না পারে আইয়ুব আস-সুখতিয়ানী চলে যাচ্ছে। কারণ ছাত্ররা পিছনে দৌড়ে দৌড়ে শেষ পর্যন্ত দেখতে যে শেখ নাই হয়ে গেছে। ছাত্ররা শেখকে ধরলেন, শেখ আপনি কেন এভাবে পালিয়ে যান? বলে যে সবাই ইশারা করে বলে আইয়ুব আস-সুখতিয়ানী যাচ্ছে, আইয়ুব আস-সুখতিয়ানী যাচ্ছে, তাহলে আমার তোমাদেরকে দাস দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। তোমাদেরকে যে দাস দিয়েছি সেটা আমি আর কিয়ামতের দিন পাবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্নাহু ফিতনাতুন লিত্তাবি' ওয়া যিল্লাতুন লিল মাতবু'। এটা হচ্ছে যার পিছনে পিছনে তোমরা যাচ্ছ তার জন্য ফিতনা, আর তোমরা যারা পিছনে যাচ্ছ তোমাদের জন্য লাঞ্ছনা। কোনটাই জায়েজ নেই, কোনটাই উচিত নয়, কোনটাই উচিত নয়। এই জন্য সালাফরা এটাকে অপছন্দ করতেন। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের বক্তব্যে উল্লেখ করেছে। সাহাবী জলিলুল কদর সাহাবী তিনি বলতেছেন, ফাইন্নাহুমুল ফিতনাতুল লিত্তাবি', যার পিছনে পিছনে যাচ্ছ তার জন্য এটা ফিতনা। কারণ কোন কারণে তার অন্তরের মধ্যে যদি এটা আমার তো বক্ত আছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে বরবাদ হয়ে যাবে, তাহলে পুরোই বরবাদ। এই জন্য অন্তরকে পরিচ্ছন্ন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনার অন্তরের মধ্যে যদি এসে যায় যে আমার অনেক ভক্ত, ভাবসাবটা আপনার এমন এসে যাবে, সামনে আলোচনার মধ্যে আসবে, সময় যদি আমাদেরকে সাপোর্ট করে দেখবো ইনশাআল্লাহ, আমরা আলোচনা করতে পারি সুযোগ থাকে। আবার আপনার মধ্যে একটা অহংকার এসে যাবে যে মাশাআল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ লোক তো আমার অনুসারী। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার অনুসরণের এখানে কোনো বিধান নেই। এখানে কোরআন এবং হাদিসের অনুসরণ হচ্ছে মূল বিষয়। আপনি যদি মানুষদেরকে আপনার অনুসারী বানিয়ে দেন, তাহলে আপনি কোরআন এবং হাদিস থেকে, সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেলেন। আপনি হয়তো মনে করেছেন সালাফদের মানহাজের উপর ঠিক আছেন, না, আপনি সালাফদের মানহাজের উপর ঠিক নেই, আপনি সালাফদের মানহাজের উপর ঠিক নেই, আপনি ভুল করতেছেন। ফলে বেশিরভাগ লোকের অন্তরের যে খাহেশ রয়েছে, গোপন খাহেশ, গোপন যে ইচ্ছা রয়েছে, গোপন যেই মানে আকাঙ্ক্ষা রয়েছে, সে আকাঙ্ক্ষা এমন পর্যায়ে যায় যে এটি তাকে তার ইখলাসকে নষ্ট করে, তার উবুদিয়তকে নষ্ট করে, আল্লাহ তাআলার তাআব্বুদ ইবাদতকে নষ্ট করে দেয়, এবং সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বাকায়া আরব, হে আরবদের বাকি অবশিষ্ট লোকেরা, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে যে বিষয়টি আশঙ্কা করছি, আর রিয়া প্রদর্শন ইচ্ছা, ওয়াশ শাহওয়াতুল খাফিয়া
আর অন্তরের গোপন ইচ্ছা, যা আমাকে একটু যদি বড় করে দেয়া যায়। অনেকের মধ্যে অন্তরের মধ্যে এই প্রবঞ্চনা কাজ করে, এটা অনেকের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কারণ এই ধরনের অবস্থা থাকলে তাহলে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। যাদের আখিরাত নষ্ট হয়েছে তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিল আলী আবি দাউদ আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহু তাআলা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, হাদিস সরাসরি হাদিস সাদাত ইবনে আউস থেকে বর্ণিত। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো। আবু দাউদ সিজিস্তানি হচ্ছেন সাহিবুস সুনান, সুনানের লেখক আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মাশশাহওয়াতুল খাফিয়া, গোপন শাহওয়া, গোপন প্রবৃত্তির কামনাটা কি? কালা হুব্বুর রিয়াসা, খুব ভালো করে খেয়াল করুন, হুব্বুর রিয়াসা, এটা হলো পদমর্যাদার ভালোবাসা। সবাই আপনার আমাকে আমির বানা দিলেন, আমাকে বায়াত গ্রহণ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সব এগুলো 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 সরাসরি হাদিস, এগুলো কোনো কিছু নিজে তৈরি করা একটা বক্তব্য নেই, এটা একটা শব্দ আমাদের নিজে তৈরি করা নেই। এই জন্য পদমর্যাদার কারণে অনেক লোক আখিরাতকে বিক্রি করে দিচ্ছে, আখিরাতকে বিক্রি করে দুনিয়ার পোস্ট দিচ্ছে। আপনি সেক্রেটারি বানা দিলাম, অমুককে সভাপতি বানা দিলাম, তিনি মনে করতেছে যে সভাপতি হয়ে গেছেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিছু। মসজিদের সভাপতি হয়, শেষ পর্যন্ত হতে পারে যে জাহান্নামী হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। আশঙ্কা রয়ে গেছে, আশঙ্কা রয়ে গেছে। কারণ আপনি এর হক অত্যন্ত কঠিন হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাশশাহওয়াতুল খাফিয়া ক্বালা হুব্বুর রিয়াসা, রিয়াসা পদমর্যাদার ভালোবাসা। দেখবেন যে মসজিদ কমিটির মধ্যে এখানে তো আল্লাহ মাফ করেছে, রক্ষা করেছে, আমাদের ওখানে দেখলাম যে মসজিদ কমিটির নির্বাচনের জন্য মসজিদের আশেপাশে পোস্টার লাগাইছে। শয়তান কাকে বলে? আমি বলছি শয়তান খোদ নিজেও এই মসজিদের ব্যাপারে অনেক হতাশ, অনেক হতাশ, বুঝতে পেরেছেন? মসজিদের আশেপাশে পোস্টার লাগাইছে মসজিদ কমিটির নির্বাচন। শেষে নির্বাচন তো হতে দেন নাই, গভীর রাত্রে নাকি ডেকে নিয়ে একজনকে সভাপতি বানাই দিয়েছে। কি করলো চিন্তা করুন। আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানকার কথা বলছি, একটা শব্দ মিথ্যা বলতেছি না। গভীর রাত্রে ডেকে নিয়ে বলছে যে অমুক সভাপতি, তুই শব্দ করা যাবে না, সাইজ করে দিবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোন জায়গায়, আল্লাহর ঘরে পর্যন্ত শয়তানের উদাহরণ, কত বড় দখল, কত বড় দখলদারিতা করতেছে। এটা সালাফদের মানহাজের পরিপূর্ণ পরিপন্থী। এই বেচারা বলছে কি সভাপতি হওয়ার জন্য? এ কি আল্লাহ সন্তুষ্টির জন্য সভাপতি হয়েছে? আপনার কি মনে করেন আল্লাহ সন্তুষ্টির জন্য সভাপতি হয়েছে? প্রশ্নই আসে না। ইমাম সাহেব মুসল্লিরা বলতেছে, হুজুর আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, বলে আসেন আল্লাহু আকবার, যে পড়বে না সে চলে যাক, জোর করে নামাজ পড়াই ফেলতেছে। কি ইসলাম? কে বলছে তাকে এগুলো করার জন্য? বলছে কে? কে এই কাজগুলো করতে বলছে? এটা আখিরাতকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার এই সামান্য বিষয়ের জন্য। কিচ্ছু না ইমামতির জন্য কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে আপনি ইমাম ছিলেন কিনা, জিজ্ঞেস করবে? হ্যাঁ, আপনি ইমাম ছিলেন না মুয়াজ্জিন ছিলেন, কিছু জিজ্ঞেস করবে? কিচ্ছু জিজ্ঞেস করবে না। চিন্তা করেন, সামনে গিয়ে দাঁড়ায় থাকে। আমাদের সাথে কয়েকজন ইমাম গেছেন, এবার হয়েছে সামনে গিয়ে দাঁড়ায় থাকে ইমামতিটা নিজে করার জন্য আর কি। আমি তো যদিও মূর্খ লোক, কিন্তু কিছু তো বুঝি। তো আপনি ইমামতি করেন, অসুবিধা নেই। যদি বেদাত কেউ করেন আপনি করেন, অসুবিধা নেই। কিছু বেদাত আছে, করেন, অসুবিধা নেই। কি করবেন, কি করবেন? ব্যবসাটা এমন যে ইমামতিটা তার করতেই হবে। এগুলো হচ্ছে আখিরাতকে দুনিয়ার সুবিধার জন্য ব্যবহার করা। এটা ভয়ঙ্কর হারাম কাজ, এটা ভয়ঙ্কর সালাফদের মানহাজের পরিপন্থী কাজ। আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা যিবান জায়ান উরসিলা ফি জারিবাতি গানামিন বিআফসাদা লাহুমা মিন হিসিল মারই আলাল মারই ওয়াশরাফি লিদীনিহি। যে দুইটি ক্ষুধার্ত বাঘ যেগুলোকে পাঠানো হয়েছে একটা ছাগলের পালের মধ্যে
এই ক্ষুধার্ত পাল, ক্ষুধার্ত এই যে বাঘ, এই ক্ষুধার্ত বাঘ এটি অনেক বেশি বিপর্যয় সৃষ্টিকারী নয় ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি তার দ্বীনের বিনিময়ে দুনিয়ার মর্যাদা এবং সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করে, তার চেয়ে বেশি ক্ষতিকর নয়। সে এত বেশি ক্ষতিকর, সে এত বেশি নিজের জীবনের জন্য ক্ষতিকর। এটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এখানে দুনিয়ার ব্যাপারে মানুষগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে বললাম? 4 ভাগে ভাগ করা হয়েছে। সংক্ষেপে শুধু এই 4টি কথা আলোচনা করে শেষ করব। ফান্নাসু আরবাআতি আকসাম, আখিরাত এবং দুনিয়ার ব্যাপারে মানুষ 4 ভাগে বিভক্ত। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে ইউরিদুনা আল উলুওয়া আলান নাস ওয়াল ফাসাদা ফিল আরদ, এরা মানুষের উপর বড় হতে চায় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চায়। ওয়া হুয়া মাসিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা, এটাই হচ্ছে তাদের কাজ। হা উলাইল মুলুক ওয়ার রুয়াসা ওয়াল মুফসিদুন কা ফিরআউন ওয়া হিজবিহি, এরা হচ্ছে রাজা বাদশা, প্রেসিডেন্ট, বড় বড় ক্ষমতাধর, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী ফিরআউন এবং ফিরআউনের অনুসারী যারা আছে এরা। এদের এক দল হচ্ছে শুধুমাত্র পৃথিবীতে অহংকার করা, বড়, নিজেকে বড় করাই হচ্ছে টার্গেট। এরা আখিরাতকে পাত্তাই দেয় না। এরা জান্নাতি হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যারাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে মিসকালু যারাতিন, যাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং অহংকার ঈমানের পরিপন্থী, কিন্তু অহংকার ঈমানের পরিপন্থী। আর এগুলোর খাহেশ মানুষের মধ্যে অহংকারকে কি করে? অহংকারকে প্রোডাক্ট করে। এগুলোর খাহেশ মানুষদেরকে অহংকার প্রোডাক্ট করে। 2 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউরিদুন আল ফাসাদ, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চায়, বেলা উলুম, কিন্তু নিজেরা বড় না সেজে, বড় হয় না, অহংকারী হয় না। যেমন সুররাক, চোর, মুজরিমিন, পাপিষ্ঠ, যেমন অপরাধী যারা আছে তারা, এরা আছে পৃথিবীতে ফাসাদ, শুধু ফাসাদ সৃষ্টি করার জন্য। এই লোকগুলো মূলত দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছে, আখিরাতের কোনো অংশ তাদের নেই। 3য় দল হচ্ছে ইউরিদুন আল উলু, যারা পৃথিবীতে বড় হতে চায়, বেলা ফাসাদ, ফাসাদ সৃষ্টি করা নয়। কাল্লাযীনা ইনদাহুম দ্বীন, যাদের কাছে দ্বীন আছে, মাদ্রাসার হুজুর, বড় বক্তা, বড় আলোচক, ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু ইউরিদুনা ইয়ালু বিহি আলা গায়রিহিম মিনান নাস, সবসময় টার্গেট থাকে যে আমি একটু এর চেয়ে বড় হই, মানুষের নিজেকে বড় করার জন্য চেষ্টা করে। এরা ক্ষতিগ্রস্ত, এরা আখিরাত নষ্ট করে দিচ্ছে। এরা দুনিয়ার এই সামান্য উলুমের জন্য, সামান্য পদমর্যাদার জন্য, সামান্য শ্রেষ্ঠত্বের জন্য তারা আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। 4র্থ প্রকার হচ্ছে তারাই যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, পৃথিবীতে নিজেদেরকে বড় করতে চায় না। এরা যখন চলে তখন নিজেরা বিনয়ের সাথে চলে, ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা। ওয়ালা ফাসাদান, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায় না। এরা হচ্ছে আহলুল জান্নাহ, এরা হচ্ছে প্রকৃত আহলুল জান্নাহ, যারা আখিরাতকে কি করেছে? অগ্রাধিকার দিয়েছে, আর দুনিয়া থেকে যতটুকু পাওয়ার ততটুকু সন্তুষ্ট হয়েছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, তোমরা দুর্বল হইও না, হতাশ হইও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা বড় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। মর্যাদা তোমাদেরই। বিজয়টা কখনো বাহ্যিক দেখা যাবে, কখনো বাহ্যিক দেখা যাবে না, কিন্তু অবশ্যই বিজয় রয়েছে, যেহেতু আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন। আর আল্লাহ তাআলার ওয়াদা যখন আল্লাহ তাআলা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা কি করেন না? খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা খেলাফ করেন না। সুতরাং এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে বিষয়টি, সেটা হলো এই, যদি সালাফদের মানহাজের আমরা অনুসরণ করতে চাই, তাহলে দুনিয়ার চাকচিক্যকে অগ্রাধিকার দেওয়া যাবে না, দুনিয়ার পদমর্যাদাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আর দুনিয়ার মানে অর্জন করার জন্য, দুনিয়া লাভ করার জন্য আখিরাতের কোনো কিছু ব্যবহার করা যাবে না।
অনেকে মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ মাফ করুক, মানে আমি বলতে চাই না, তারপর 5 ওয়াক্ত নামাজ আসে, মসজিদ কমিটি যদি মানে একটা পোস্ট পাওয়া যায়, বুঝতে পেরেছি, একটা পোস্ট কি, একজন 5 ওয়াক্ত ইমামের পিছনে নামাজ পড়তো আমার মসজিদের মধ্যেই, তো কমিটির সভাপতি থেকে বাদ দেওয়ার পরে দেখি যে আর দেখা যায় না, সভাপতি থেকে বাদ দেওয়ার পরে দেখি যে আর আর মসজিদে একদিনও দেখি নেই। দুনিয়াটা মানে কোন পর্যায়ে চিন্তা করেছেন? মানে আমি মানে মানে বাস্তব ঘটনা বলতেছি, এটা কোনো বানোয়াট কোনো বক্তব্য বলতেছি না। মসজিদ কমিটির সভাপতি দীর্ঘদিন ছিল, কিন্তু ওই বললাম না যে নির্বাচনের গন্ডগোল হলো, তো রাতের বেলায় আরেকজনকে কি করে দিয়েছে, মানে সভাপতি বানিয়ে দিয়েছে। এই সভাপতিকে এখন দেখি যে একদিনের জন্য দেখা যায় না, কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজে ইমামের পিছনের নামাজেই দেখতাম সব সময়। এই সরকার নিষেধ করেছে কিনা সেটা আমি জানি না, তবে মানে নামাজে আসে না। আমি খারাপ মন্তব্য করতেছি না, কিন্তু খেয়াল রাখেন, খেয়াল রাখেন, আখিরাতের কাজ দুনিয়ার জন্য সামান্য মতলবের জন্য যদি কেউ ব্যবহার করে থাকেন, তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত। বিশেষ করে এটা আলেমদের জন্য বলছি। আমাদের আলেম ওলামাদের মধ্যে বেশিরভাগ আলেম ওলামাদের দুনিয়ার মতলব এত বেড়ে গিয়েছে যে যে কিভাবে কিছু হাসিল করা যায়, কিভাবে কিছু হাসিল করা যায়, একটু এই চিন্তা আমার মধ্যে নেই। একটু এই চিন্তা কাজ করা যে আমার কাজটা আখিরাতের জন্য থাকতেছে কিনা। বক্তা বক্তব্য দিচ্ছেন, যে মানুষের জন্য বক্তব্য দিচ্ছেন, সারা রাত বক্তব্য দেওয়ার পরে ফজরের আগে এসে ঘুমিয়ে গিয়েছে, ফজর নেই। জোহরের সময়, মিথ্যা কথা বলতেছি না, একেবারে নাম ধরে বলে দিতে পারবো, বুঝতে পেরেছি। জোহরের সময় উঠছে, জোহরের সময় উঠে নামাজ না পড়ে আবার রিহার্সাল দিচ্ছে, সামনের বক্তব্যের জন্য করতেছে, রিহার্সাল দিচ্ছে। এই হেদায়েত, কারণ তো হেদায়েত করতে আসবে। বলছি না, একসময় আলেমদের থেকে মানুষ, আলেমদেরকে দেখলে মানুষ ভয় করতো, আলেমদেরকে দেখলেও মানুষের মানে মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় এসে যেত। কিন্তু এখন আলেমদেরকে দেখলে মানুষের মনের মধ্যে ভয় আসে না কেন? মানুষের মধ্যে পরিবর্তন আসে না কেন? তার কারণ হচ্ছে আলেমদের মানে আখলাকের মধ্যে আখিরাত হচ্ছে সবচেয়ে বিশেষ বিষয়, দুনিয়া হচ্ছে সবচেয়ে আগের বিষয়। এই কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই প্রসেসটা মূলত শয়তান আমাদের মধ্যে দিচ্ছে। কারণ শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করছে যে যে আরে আখিরাতের ব্যাপারটা থাক, দুনিয়া না হলে তো তোমার চলবেই না, গাড়ি না হলে তোমার তো মাহফিল চলবে না, বলে আমার গাড়ির প্রয়োজন, আবার সুন্দর একটা বাড়ি না থাকলে তো মানে তুমি জীবন যাপন করতে পারবে না। বিভিন্নভাবে শয়তান এগুলো প্রলোভন দিচ্ছে, কিন্তু সালফে সালেহীনগণ এটাকে অগ্রাধিকার দিতেন না। শয়তানের এই প্রলোভন অথবা শয়তানের এই প্রতারণা প্রবঞ্চনাকে সালফে সালেহীনগণ মোটেও গুরুত্ব দিতেন না। সালফে সালেহীনদের মানহাজ ছিল যে দুনিয়াতে যতটুকু আছে ততটুকুই সন্তুষ্টির বিষয়। ফলে পদমর্যাদার কথা তাদেরকে বলা হলে তারা সাথে সাথেই ডিনাই করতেন, সাথে সাথে ডিনাই করতেন। মানে আপনি সবার কথা বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ এই পদমর্যাদা গ্রহণ করেন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পদমর্যাদা গ্রহণ করেন নাই। এরা কেন গ্রহণ করেন নাই? মানে এরা, আপনার কি মনে করছেন এরা সবাই অযোগ্য ছিল এই কারণে গ্রহণ করেন নাই? কি মনে করেন আপনার? হ্যাঁ, গ্রহণ করেন নাই এই জন্যই যে তারা দেখেছেন যে এতে আখিরাতের আশঙ্কা থেকে যাবে, আখিরাতের নিশ্চয়তা হারিয়ে যেতে পারে, এই জন্য এটা গ্রহণ করেন নাই। এই জন্য সেলেফদের মানহাজ হচ্ছে তারা এগুলো থেকে সব সময় সতর্ক থাকতেন এবং লোকদেরকে সতর্ক করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমি শেষ করে দিই আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কাতারে অনেক ফজিলত জানি, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটকে স্নেহ করে এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। এখন আমার সুযোগ থাকা সত্ত্বেও যদি বড়দেরকে প্রথম কাতারের সুযোগ দেই, তাহলে আমি প্রথম কাতারে ফজিলত পাবো নাকি, বা পাবো বা উচিত হবে কি? এটা কি উত্তর দিবেন? এই উত্তর কে দিবেন এখানে? আপনাদের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনারা নিজেরা নিজেকে সালাম করবেন। হ্যাঁ, না, প্রথম কাতারের ফজিলতের ব্যাপারে ইসার জায়েজ নেই। আপনি প্রথম কাতারে আসলে প্রথম কাতারে আপনি পড়ে যাবেন, মুরব্বী পিছনে থাকবেন, তিনি পরে আসছেন তিনি পরে থাকবেন। এখানে ইসার জায়েজ নেই, এখানে ইসার কি নেই, জায়েজ নেই। এ জায়গায় বড়কে সম্মান করবেন, কিন্তু এই জায়গায় সম্মানের জায়গা নয়। এখানে ফজিলতের জন্য আপনি কি করবেন, আপনিই থাকবেন। আমির বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক থেকে, আপনারা জানেন যে খাবারের পাত্র দেওয়া হয়েছিল, তখন তিনি বলছেন যে না, আমি যেহেতু আল্লাহ রাসূলের ডান দিকে এসেছি, আমি খাবার পাওয়ার যোগ্য। তিনি সবাই ছোট ছিলেন বয়সে, সুতরাং এখানে ইসার জায়েজ নেই। কুরবাতের ক্ষেত্রে ইসা জায়েজ নেই। আপনাকে বলবে যে আপনি জান্নাতে যাবেন নাকি আপনার ছেলে আগে জান্নাতে যাবে, তখন আপনি বলবেন আমার ছেলেকে জান্নাতে আগে দেন। এগুলো বলবেন না, এগুলো কুরবাতের মধ্যে জায়েজ নেই। কুরবাতের মধ্যে এগুলো কি নেই, জায়েজ নেই। এই জন্য প্রথম কাতারের ফজিলত যিনি প্রথম কাতারে আসবেন তিনিই পাবেন, এবং তিনি প্রথম কাতারে বসবেন। এখানে মুরব্বী আসলে মুরব্বী পরে বসবেন। এখানে শ্রদ্ধা হচ্ছে মুরব্বী কি পরে বসবে। মুরব্বী এসে ছোটকে বলবে না যে পিছনে যাও, পিছনে বললে আবার ওই আখিরাত নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? কারণ ওই তার সবটা নষ্ট করলো, আখিরাত নষ্ট করলো, দুইটাই নষ্ট করে ফেলবে। আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। আমাদের দেশে বিতির সালাত এবং সাহু সিজদা যেভাবে করা হয় তা কি সুন্নাহসম্মত বা এর দলিল রয়েছে কিনা অনুগ্রহ করে বলবেন। না, সুন্নাহ এর সঠিক কোনো দলিল নেই, এটা আলেমদের ইজতিহাদ। যদি কেউ এই ইজতিহাদ অনুযায়ী সালাত আদায় করে থাকেন, সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে না, কিন্তু শুদ্ধ হবে না, মানে সুন্নাহসম্মত হবে না। সুন্নাহসম্মত সালাতুল বিতির জানতে হবে, সুন্নাহসম্মত সিজদাতুস সাহু জানতে হবে। কারণ সুন্নাতে সালাতুল বিতিরের ব্যাপারে হাদিসের মধ্যে এই উল্টা তাকবীর কোথাও আসেনি। উল্টা তাকবীর কোথাও হাদিসের মধ্যে আসেনি। একটা হাদিসের ইহতিমাল রয়েছে দ্বিতীয় রাকাতে বসার ব্যাপারে, কিন্তু সেটাও কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। দ্বিতীয় রাকাতে যে বসা হয় তাকে বসার ব্যাপারে কোনো হাদিস সরাসরি আসেনি, একটা ইহতিমাল রয়েছে। হাদিসে আয়েশা থেকে এটা বোঝা যায়, বসার ব্যাপারটি বোঝা যায়, কিন্তু সরাসরি কোনো নস দ্বিতীয় রাকাতে বসার ব্যাপারেও আসে নাই। যেমনিভাবে উল্টা তাকবীরের ব্যাপারেও কোনো নস সরাসরি কি আসে নাই। সুতরাং এই হুবহু হাইয়াতটা ইজতিহাদি বিষয়। এটা হলো কিসের সম্পর্কে বললাম, ভিতরের সম্পর্কে। আর সিজদাতুস সাহু-এর ব্যাপারেও মানে যে বক্তব্যটি এসেছে সেখানে একটা নস নেই যে ডান দিকে একবার সালাম ফিরিয়ে তারপরে আবার দুইটা সিজদা দেবে, এই ধরনের কোনো নস সরাসরি কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি, সরাসরি কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। কিন্তু আলেমদের ইজতিহাদ থাকার কারণে আমরা বলতে পারি যে সালাত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার চাচা একজন ইমাম, সে একটি পীরের মুরিদ। সে তার পীরকে অনুসরণ করতে গিয়ে বিভিন্ন বেদাত করে থাকে। চাচার সাথে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত? সম্পর্ক ভালো থাকতে হবে, সুসম্পর্ক রাখবেন, চাচাকে চাচা হিসেবে সম্মান করবেন, কিন্তু তার সাথে অতিরিক্ত ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যতটুকু বেদাত রয়েছে ততটুকু ঘৃণা থাকবে, বেদাতের কারণে ততটুকু ঘৃণা থাকবে। দুধ ভাই বোনের শর্ত কি? দুধ ভাই বোনের শর্ত কি বুঝি নাই। দুধ ভাই মানে যে কোনো একজন নারীর যদি কেউ মানে দুধ পান করে থাকে, তাহলে তার দুধ যেই মেয়ে অথবা যেই ছেলে পান করেছে ভাই বোন হবে। এর শর্ত হচ্ছে অন্ততপক্ষে 5 বার কি করতে হবে? দুধ খেতে হবে। অন্ততপক্ষে কয়বার? 5 বার দুধ খেতে হবে। মানে দুধ মানে হঠাৎ করে সামান্য একবার দুধ খেয়েছে অথবা খায় নাই, মুখ দিয়েছে, এতে হবে না। 5 বার কনফার্ম হতে হবে যে দুধ খেয়েছে, তাহলে দুধ ভাই সাব্যস্ত হবে অথবা দুধ বোন সাব্যস্ত হবে। 5 বারের কম যদি হয়ে থাকে তাহলে দুধ ভাই বোন সাব্যস্ত হবে না। অনেকে এসে ফিতনা তৈরি করে দেন, আমাদের কাছে প্রচুর মাসালা এ নিয়ে আসে। বলছে আমার সন্দেহ হচ্ছে যে আমি এই ছেলে এবং এই মেয়েকে কি করেছি? দুধ পান করিয়েছি। যখন বিবাহ হয়ে গেছে তখন এসে এই ধরনের শয়তান এসে জুড়ে যায়। তখন আমি বলি যে সন্দেহ হারাম, বিবাহ হয়ে গেছে, কারণ এখানে সন্দেহের কোনো সুযোগ নেই, এখানে সন্দেহ করা জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? আপনি সন্দেহ করে এসে বলেন আমার সন্দেহ হয়েছে, আমি দুধ পান করেছি, এর সুযোগ নেই। কারণ দুধ নিশ্চিত হতে হবে এবং 5 বার অবশ্যই দুধ পান করতে হবে দুধ ভাই বোন হওয়ার জন্য। শেখ আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসবুত পানি দিয়ে গোসল করতেন, যার পরিমাণ 3000 গ্রাম পানি।
আমরা সাধারণত মানুষ ৩,০০০ গ্রামের চেয়েও বেশি পানি ব্যবহার করলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ৩,০০০ গ্রাম, ৩,০০০ গ্রাম না, ৫ মুদের মধ্যে ৩,০০০ গ্রাম, বেশি, আরো একটু বেশি হবে, ৩,০০০ গ্রামের চেয়ে বেশি হবে। গ্রামের ওজন তো পানির মধ্যে গ্রামের ওজন নেই, পানির মধ্যে লিটারের ওজন। এটা ভুল 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 দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। পানির মধ্যে লিটারের পরিমাণ, গ্রামের পরিমাণ নয়। ৩,০০০ বেশি হবে লিটার। লিটার হয়তো ৪ লিটার, মানে ৪,০০০ লিটার, মানে এর মতো হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা দিয়ে যদি কেউ গোসল করতে পারেন, তিনি সবচেয়ে উত্তম গোসল করলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বেশি ব্যবহার করলে গুনাহ হবে, এ কথা শুদ্ধ নয়। বেশি ব্যবহার করলে গুনাহ হবে, এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো পানির অভাব ছিল, ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতেন, যেটা হয়তো বর্তমানে অনেকের জন্য কঠিন। যার দ্বারা কি চাকরির জন্য ক্ষতি করতে পারবে কি? কারণ আমার চাকরি কয়েকবার চলে যায় এবং আমাকে জাদুই করা হয়েছিল। ক্ষতি করতে পারে, জাদুর মাধ্যমে সকল প্রকার ক্ষতি করতে পারে। যদি কারো জাদু করা হয়ে থাকে, তাহলে তিনি জাদু যেভাবে নষ্ট করা হয় তাকে রুকিয়া শরিয়ার মাধ্যমে সেটা করবেন। জাদু থেকে বাঁচার জন্য যে মানে হেরজগুলো রয়েছে, যে রক্ষা কবচ হিসেবে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিয়াগুলো দিয়েছেন, দোয়াগুলো দিয়েছেন, এগুলো যদি কেউ নিয়মিত করেন, তাহলে তাকে জাদু করা যায় না। বিশেষ করে সকালবেলায় আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তারপরে সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, শোয়ার সময় আবার আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক নিয়মিত করেন। কোনো জাদু আপনার কাজ করবে না, নিয়মিত করতে হবে, তাহলে কোনো জাদুই আপনার মধ্যে কাজ করবে না। জাদুকর নিজেও কি হয়ে যাবে? পাগল হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে জাদু কাজ করবে না। কিন্তু এটা নিয়মিত আপনি করতে হবে, নিয়মিত করতে হবে। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? এই আমি কয়টা বাজে আজান হবে দেখি?